শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজ এখন বাজছে সকাল 6:30। আজকের দিন হচ্ছে বুধবার। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়ে প্রথমে আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এই দুদিন হলো বাসন প্রচণ্ড জমা হচ্ছে। আর একটু বেলা হয়ে গেলেই রোদ হয়ে যাচ্ছে এখানটায়, আর বাসন ধোয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম প্রথমে এই কাজটা একদম সেরে নিই, তারপরে অন্য কাজে হাত দেব। আর আমাদের তো প্রতিদিন ডেলি ব্লগে যেগুলো থাকে সেগুলো তো হচ্ছে বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলোই থাকে রান্না। তো সেগুলোই আমি তোমাদের সাথে সব শেয়ার করি। আর আমি প্রতিদিন এইভাবেই কাজগুলো করে উঠি। তো আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও আর আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বাসন আমার ধোয়া হয়ে গেল। আর এখানে কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছিলাম, খুব একটা না, 2-4খানা ছিল কাপড়। তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সেগুলো একেবারে এক হাতেই কেচে নিলাম। তো কি হয় যে একবারে সুবিধা হয়ে যায়, একবারে যখন একটা কাজে বসি তখন দুটো কাজই হয়ে যায়। আর দেখো এখন কিন্তু বেলা বেশি হয়নি, 6:30 থেকে 7টার মধ্যে বাজছে, কিন্তু কত রোদ হয়ে গেছে দেখো। তো রোদটার জন্যই কাজগুলো সকাল সকাল করে নিতে মন চাইছে। আর গ্রীষ্মকালে দেখবে রোদটাই সহ্য করা যায় না, শীতকালে রোদের জন্য আশা করে থাকি আমরা যে কতক্ষণ একটু রোদ পাবো। কিন্তু আমাদের বাড়িটাতে কি হয় জানো, শীতের দিনে বেশি রোদই আসে না, আর গ্রীষ্মের দিনে প্রচণ্ড রোদ। তো উল্টো হয়ে যায় আমাদের বাড়িতে। তো কি করব, আর গ্রীষ্মের দিনে একটু হলে আর বাইরে থাকা যায় না, কিন্তু ঘরের ভেতরে সবসময় তো আর সকাল 10টা থেকে দরজা জানলা লাগিয়ে দিলে তো হয় না, বাড়ির ভেতরে কিছু কাজও থাকে। তো সেগুলো একটু খোলা হাওয়া থাকলেই ভালো হয়। তো এখন একেবারে এত তোমার ঝড় বইছে যে কি বলবো, জানলা দরজা খোলা রাখাই যাচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকছে। তো সেদিন রাতে যে ঝড়টা উঠেছিল তারপর থেকে আমার ওপরটা আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো আজ ভাবছি একটুখানি ওপরটা পরিষ্কার করে দেব। আর ওপরটা পরিষ্কার করার জন্য এখন আমার হাতে অনেকটা সময় আছে, আর রান্নার এখন আমি কিচ্ছু করব না। তো রান্না একটু দেরি করেই বসাবো ভাবছি, কারণ ছেলে কলেজে গিয়েছে, রান্না খাওয়ার এত তাড়া নেই। আর মা ভাত একটু দেরি করে হলেও এখন চলে, কারণ মা ভাত খেতে বেশি চাই না। মুড়িটা মাকে দিয়ে দিয়েছি খেতে, তো মা মুড়ি খেয়ে নিয়েছে, আর একটু দেরি করেই করব ভাতটা। তো সেজন্য ভাবছি আজকের ওপরের দিকটা ভালো করে পরিষ্কার করে আসি। সবাইকে জলখাবার দিয়ে আমি চলে এসেছি আমার জলখাবার নিয়ে। আর আজ আমার পান্তা ভাত খেতে খুবই ইচ্ছা করছিল, তার জন্য ভাত নিয়ে নিয়েছি, সামান্য তেল, নুন আর ছোটো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে ছাতু, একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, জানি না খেতে পারবো কি না লঙ্কাটা। তো কয়েকদিন থেকে আমার খেতে ইচ্ছা করছিল, আবার বৃহস্পতিবার, আর পান্তা ভাতে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। তো যদিও সকালবেলায় আমি আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা এর সাথে আমি নিয়ে নিই, ভালো লাগে না, শুধু ছাতু দিয়েই আমি পান্তা ভাতটা আজকে খাবো। তো চলো এবার পান্তা ভাতে আমি জল নিয়ে নিই অনেকটা। তো দেখো কত পরিমাণে আমি জল ঢেলে নিয়েছি, যেহেতু পান্তা ভাতে জল দেওয়াই ছিল, জলটা ছেঁকে তুলেছিলাম আর অন্য জল দিয়ে নিলাম পান্তা ভাতটাতে। পান্তা ভাত খাওয়ার পরে আইসক্রিম কার ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই জোর করে আইসক্রিমটা কিনলো। বললাম আমি খাবো না, পান্তা ভাত খেলাম। তো বললো পান্তা ভাত খেয়ে আইসক্রিম খেলে কিচ্ছু হয় না। কিন্তু আমার একটু চিন্তা লাগছে, কারণ কালকে আমার পেটের অবস্থা ভালো ছিল না। তো আজ খাবো কি না সেই ভাবছি। তো আমাকে 2-3বার এসে বলে গেল খেয়ে নিতে। আর এগুলো সব লোভনীয় জিনিস, ফেলে রাখতেও মন চাইছে না। তো খেয়ে নিই বন্ধুরা, তারপরে যা হবে দেখবো। তো এখন পান্তা ভাত খেয়ে শরীর এমন, পেটটাও ঠান্ডা হয়ে গেল, মনটাও ঠান্ডা হয়ে গেল। তো সেজন্য ভাবলাম ঝটপট ওপরের কাজটা সেরে আসি। আর এখন এত পরিমাণে পান্তা ভাত খেয়েছি যে আমার আর
অনেকক্ষণ খিদেও লাগবে না। কিন্তু কী বলো তো, কাল যে সারাদিন কিচ্ছু খাবার খাইনি সেরকম, তো সেই জন্য আজকে একটু চাপের খাবারটা খেলাম। আর চাপের খাবারটা না খেলে এই যে ভারী ভারী কাজগুলো আমি করতে পারবো না। আর দেখতেই পাচ্ছ তোমরা, বড় বালতির 1 বালতি জল আমাকে নিচে থেকে উপরে তুলতে হলো। তো এই কাজগুলো করতেও পারবো না, তো সেজন্য ভাবলাম যখন পান্তা ভাতটা আছে ফেলে দেবো, তো খেয়ে নিই, একটু খেয়ে নিলাম। আর ছেলেকেও দেওয়া যাবে না, তোমাদের দাদাভাইকেও দেওয়া যাবে না, ওরা তো খায় না, খেতে চায় না। আর কতদিন যে আমি ওপরের কাজে হাত লাগাইনি সেটাই আমি চিন্তা করছি। তো আজকে ভাবছি একটু ওপরটা ধুয়ে দেবো, আর আজকে আর মুছবো না। আর দেখলেই তো তোমরা যে আমি 1 বালতি বড় বালতির জল নিয়ে এলাম, যদি প্রয়োজন লাগে তো আবার নিচ থেকে নিয়ে আসবো। দেখি এখন কতটা কী হয়। তো যেদিন আমি ওপরটা পরিষ্কার করি সেদিন আমার প্রচণ্ড খাটালি হয়ে যায়, মানে পরিশ্রম হয়ে যায়। তো একবারে এত ওপরের রুমটা অনেক বড় না হলেও উপরের রুমটা আছে, বারান্দাটা আছে, ছেলের রুমটা আছে, আর সিঁড়িগুলোও আছে। তো এগুলো পরিষ্কার করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি একদম। আমাকে এখন আমি নিজেকে চিনতে পারি না, জানো। যে মানুষটা বাপের বাড়িতে কোনো কাজই করতো না, মা কাকিমার আদুরে মানুষ হয়েছে, মা কাকিমা কোনো কাজই আমাকে করতে দিত না, তো সেই মানুষটাই আজকে এত বড় একটা সংসার সামলাচ্ছি একা হাতে। তো ভাবলে অবাক লাগে, আর নিজেকে কখনো কখনো আমি চিনতেও পারি না। কারণ আমি তো কোনো কাজই করে উঠতে পারতাম না। আর আমি যে কতগুলো কাজ জানি, আমি বলছি না যে আমি সব কাজই জানি, তো যেগুলো আমি জানি একমাত্র আমার দেখে শেখা, আমাকে কেউ হাতে ধরে শেখায়নি। তো দেখতাম যে যেমন করে কাজ করতো, আমি প্রথম বিয়ের পর সেগুলো দেখতাম, আর দেখে দেখে আমি প্রায় শিখেছি। তো ওই দেখে দেখে শেখা, আর এখন সব কাজই মোটামুটি একটু আধটু পারি, কোনো কাজই না পারা হয় না। তো দেখে শেখায় আর কি। আমি মায়ের কাকিমার কাছেও শিখে আসিনি, আমার শাশুড়ি মায়ের কাছেও আমি শিখিনি। তবে হ্যাঁ, শাশুড়ি মা যখন বসে বসে রান্না করতেন তখন আমি কিন্তু বসে বসে দেখতাম। তো সেই দেখে দেখে আর কি শেখা। সেই জন্য মায়ের হাতের রান্না যেমন, আর আমার হাতের রান্নাটাও সেই রকমই হয়েছে নাকি। যারা খায় তারা বলে, আমি তো অতটা বুঝতে পারি না তফাৎটা। তো যাই হোক, দেখে শুনেই সব কাজ আমার শেখা আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজই হয়ে গেল। ওপরের কাজ কমপ্লিট, তারপরে দেখো নিচের কাজে বলতে যে রান্নাটাও হয়ে গেছে আমার। আর রান্না হওয়ার পর যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এলাম, আর আমি একেবারে চানটাও সেরে এলাম। আর এত পরিমাণে রোদটা দেখছো, আমি মাথায় কাপড় ছাড়া রইতেই পারছি না। তো ভাবলাম যে একেবারে কাপড়গুলো মেলে নিই, এগুলো যখন আমরা খেয়ে দিয়ে নেবো তারপরে এগুলোও শুকিয়ে যাবে, তখন তুলে রেখে দেবো। আর তারপরে দেখো চান টান করার পর আমি একবার উপরে এলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন পরিষ্কার করেছি। এই রুমটাও পরিষ্কার করেছি, আর এই রুমটাও পরিষ্কার করেছি জল দিয়ে। তো আজকে মোছামুছি কিচ্ছুই করিনি, শুধু ঝাঁটা দিয়ে রেখে দিয়েছি। তো ভালোই পরিষ্কার হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে নোংরা বের হলো। তো আজকে যত পরিমাণে রোদ দিচ্ছে তত পরিমাণে গরমটাও রেখেছে। আর কারেন্টটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে, কারেন্টটা আজ সকাল থেকে একবারই নেই। তো ওই জন্য ফোনে চার্জ ছিল না, আর ফোনে চার্জ ছিল না বলে তারপরের বাকিটা ভিডিও আর করতে পারিনি, মানে খাবার সময় যে ভিডিওটা। তো একেবারে চলে এসেছি সন্ধ্যের দিকে। আর সন্ধ্যের দিকে এসে একেবারে আমি এখনও সন্ধ্যে দিইনি, ভাবলাম যে আগে খাবারটা করে নিই। আর এই রুমটা থেকে বের হলে মনে হবে যে আমি যেন সে আগুনের আঁচ থেকে বের হয়েছি, এত গরম। তো একেবারেই এই রুমটা থেকে বের হয়ে যাব। আমার রুটি আর তরকারি করতে গিয়ে দেখো কী অবস্থা হলো আমার। প্রায় শেষের দিকে আমার গ্যাসটা আজকে শেষ হয়ে গেল। তো এবার আমি কি করলাম, যে অনেকগুলো রুটিই সব হয়ে গেছিলো, 3টা রুটি ছিল, সেগুলো আমি দিদির গ্যাসে, আমার জায়ের গ্যাসে সেঁকে নিয়ে এলাম। তো সবজিটা হয়ে গিয়েছিলো, আর ছানাটা করে এলাম, আর চা করে এলাম। তো চলো বন্ধুরা, আমার মনটাও খারাপ হয়ে গেল কাল সকালে যে আমি কী করে রান্না করব, চা থেকে শুরু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো।